হুদা, তোমরা সবাই কেমন আছো? খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস এ স্বাগতম। আমি মোহাম্মদ মহসিন রেজা খান, সহকারী শিক্ষক, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, বেশ কয়েক মাস যাবৎ স্কুল ক্লাস সবই বন্ধ। তোমরা এই বন্ধে অনেকে হয়তো লেখাপড়া ভালোভাবে করতে পারছো না, বিভিন্ন সমস্যা হচ্ছে। আমরা অল্প কয়েকদিনের মধ্যেই আমরা শুরু করেছি আমাদের অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সেট সম্বন্ধে কিছু আলোচনা করব। যদিও সেট নিয়ে তোমরা আগে আলোচনা শুনেছো বা ক্লাসে করা হয়েছে, তারপরেও চর্চা না থাকার কারণে তোমরা অনেকে হয়তো ভুলে গিয়েছো। আমরা সেই যেগুলো ভুলে গিয়েছো সেগুলো আবার একটু আমরা রিভিশন করব। চলো আমরা দেখি সেট। সেট কি তোমরা জানো? তারপর আমি বলছি। সেট হচ্ছে বাস্তব জগৎ ও চিন্তা জগতের সুনির্ধারিত ও সুসংজ্ঞায়িত সংগ্রহকে বলা হয় কি সেট। এই সেট নিয়ে অনেক রকমের অনেক কিছু আছে আমাদের বাস্তব জীবনে। যেমন ধরো আমার বাসা বাড়িতে আমরা যে খাবার খাই, সেখানে থালা বাসন হাঁড়ি পাতিল ইত্যাদি যেগুলো আছে, সেগুলো কিন্তু একটা সেট। তুমি নবম শ্রেণীতে পড়ো, নবম শ্রেণীর যে বই পুস্তক আছে, নবম শ্রেণীর বইয়ের সেট, এগুলো সেট আছে। এরকম অনেক সেট আছে, এগুলো আমাদের বাস্তব জীবনে ব্যবহৃত হয়, আমরা সেগুলো ব্যবহার করে থাকি। তো এখন আমি তোমাদেরকে সেটের কিছু আরো দু একটা জিনিস বলবো। যেমন সেটকে আমরা দুইটা পদ্ধতিতে প্রকাশ করে থাকি। সেট প্রকাশের পদ্ধতি, এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি, দুই নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখানে দেখো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটের যে উপাদানগুলো থাকে, এই উপাদানগুলো সরাসরি উল্লেখ করা হয়, উপাদানগুলো লেখা হয়। সেটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে কমা চিহ্নের দ্বারা আলাদা আলাদা করে লেখা হয়, সেখানে সরাসরি উপাদানগুলো থাকে। কিন্তু সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সরাসরি থাকে না। উপাদানগুলোর পরিবর্তে যে উপাদানগুলো হবে সেই উপাদানের কিছু ইঙ্গিত দেওয়া থাকে। যেমন ধরো আমি উদাহরণ দিই, এই একটা সেট যার উপাদান 1 2 3। এখানে এই একটা সেট, এই সেটটা তালিকা পদ্ধতিতে আছে, কারণ এখানকার উপাদানগুলো একটা একটা করে লেখা হয়েছে। আর এটাকে যদি সেট গঠন পদ্ধতিতে আমি যদি প্রকাশ করি, তখন আমি কিভাবে লিখবো? অর্থাৎ সরাসরি আমি উপাদানগুলো লিখবো না, কিন্তু এর ইঙ্গিত দেব। তো এই উপাদানগুলোকে আমি মনে করে নিলাম যে এক্স, আর এই এক্স হচ্ছে এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এই জন্য লিখেছি কি এক্স বিলংস টু এন সাজ দ্যাট। শর্ত কি? শর্ত হচ্ছে কি যে এক্স এক থেকে বড় অথবা সমান, আর 3 চাইতে ছোট অথবা সমান। তাহলে দেখো এইখান থেকে আমি বুঝতে পারতেছি যে এইখানে যে উপাদানগুলো হবে 1 থেকে 3 পর্যন্ত যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো হবে কি আমার এই সেটের উপাদান। কিন্তু এখানে কিন্তু এই উপাদানগুলো সরাসরি লেখা নাই, ইঙ্গিত দেওয়া আছে, আর এখানে সরাসরি লেখা আছে। তাহলে এইটাকে বলতেছি কি আমরা তালিকা পদ্ধতি, আর এটা বলতেছি সেট গঠন পদ্ধতি। এইভাবে আমরা তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি নিয়ে আমরা আলাদা করতে পারবো। সেটের যে প্রকারভেদ আছে সেইগুলো এইভাবে আমরা এখান থেকে আমরা করব। এখন আমি তোমাদেরকে দেখাবো সেটের সংযোগ। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এতে তোমরা অবশ্যই চেনো, তাই না? এটা হচ্ছে ইউনিয়ন বা
সংযোগ সেট। আর এটাকে যদি আমি উল্টিয়ে দিই, এটা দেখা যায় কাপের মতো ইউনিয়ন, এটাকে বলা হয় সংযোগ সেট। আর এটা যখন উল্টে যাবে বা উল্টিয়ে লিখবো যখন, তখন হবে কি সেট সেট। এটা আবার দেখতে কিন্তু ক্যাপের মতো, আমরা যে মাথায় টুপি দেই টুপির মতো দেখা যায়, এই জন্য এটা কেউ কেউ ক্যাপ বলে থাকে আর এটা কাপ বলে থাকে। আসলে এটা সংযোগ সেট আর এটা সেট সেট। আচ্ছা, আরেকটা আমাদের চিহ্ন আছে সেটের উপরে, সাধারণত এই চিহ্নটা বসানো হয় বাংলা রেপের মতো। বাংলায় যে আমরা রেপ লিখি যেভাবে, ঠিক এইভাবে এরকম একটা চিহ্ন বসানো হয়। এটা যে কোনো সেটের উপরে থাকে। ধরো যদি আমি এ সেট লিখি, এ সেটের উপরে এরকম থাকে। এই চিহ্নটাকে বলা হয় কি, তোমরা জানো তো? আচ্ছা, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কি সার্বিক কোন সেটের উপর যদি এই চিহ্নটা থাকে, তাহলে আমি বুঝবো কি এটা সার্বিক সেট থেকে বাদ দিতে হয়। সার্বিক সেট থেকে বাদ দিতে হয়। এটা বাদ মানে বিয়োগ, যেটা আমরা বিয়োগ বলি সেটা হচ্ছে বাদ। এখন আমার সেটের ভিতরে আমাদের মূলত এই তিনটা চিহ্ন বা তিনটা কাজ আমরা বেশি করে থাকি। প্রথমটা আমি লিখেছি সংযোগ সেট, তারপরটা সেট সেট, তারপরটা প্রাইম আমরা বলে থাকি প্রাইম। তো আমি প্রাইমের কাজ বলেছি সার্বিক সেট থেকে বাদ দেওয়া। আর ইউনিয়নের কাজ হচ্ছে যে দুই বা ততোধিক সেটের যদি ইউনিয়ন করা যায়, তাহলে আমরা সেখানে কি করে থাকি, ওই দুইটা সেটের ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো মিল এবং অমিল সবগুলো লিখি, তবে সাজিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। যে কোনো ভাবে লেখা যাবে, তবে সাজিয়ে লিখলে ভালো হয়। তারপরে সেট সেট, সেট সেটের কাজ হচ্ছে কি দুইটা সেটের ভিতরে যে উপাদানগুলো মিল আছে এই উপাদানগুলো লিখতে হয়। তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। আর এগুলো কিন্তু আগে আমরা শিখিয়েছি, বুঝিয়েছি, এগুলো আমি রিভিউ করছি। তোমরা আবার অনেকে হয়তো চর্চায় নাই জন্য তোমাদেরকে এটা আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা সেটের কথা বলবো, নিঃছেদ সেট। নিঃছেদ সেট এই নিশ্চিত সেট কি? নিশ্চিত হচ্ছে কি ডিসজয়েন্ট সেট, অর্থাৎ দুইটা সেটের যদি সাধারণ উপাদান না থাকে, মানে মিল না থাকে, দুইটা সেটের মধ্যে যদি মিল না থাকে, তখন সেই সেটটাকে আমরা বলি কি নিশ্চিত সেট। যেমন ধরো এ আর বি সেটের আমি ইন্টারসেকশন করব। ধরো এ সেটের উপাদান এ বি আর বি সেটের উপাদান যদি সিডি হয়, তখন এটাকে এই দুইটা সেটের মধ্যে কোন উপাদানে মিল নাই, মিল না থাকলে তখন এটাকে আমরা নিশ্চিত সেট বলে থাকি। এই তখন এরকম ইন্টারসেকশন যদি মিল না থাকে, তখন আমরা ফাঁকা সেট লিখে থাকি এইরকম, এটা ওরই চিহ্ন এইটা, অথবা আমরা এটা যে কোনো একটা আমরা লিখবো, দুইটা আমরা লিখবো না, যে কোনো একটা লিখবো। এইরকম যদি হয় তখন এটাকে আমরা বলে থাকি নিশ্চিত সেট। এরপর আছে কি, ধরো পাওয়ার সেট আছে বা শক্তি সেট। সেই শক্তি সেট কিরকম, যে একটা সেট থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারি, এই সবগুলো সেটকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখি, তাহলে সেটা হবে কি পাওয়ার সেট। আমরা দেখাবো, আমাদের এখানে সমস্যা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, আমরা দেখি এই সংক্রান্ত এখানে আমি একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি, দেখি আমরা করতে পারি কিনা। যেমন ক নাম্বারে যেটা আছে, আমি অলরেডি কিন্তু অর্ধেক করে ফেলেছি। তারপর আমি দেখাবো যে 1 নম্বর সৃজনশীলের ক। দেখো এখানে বলছি দেখাও যে এ ও বি পরস্পর নিশ্চিত সেট। আমি এইমাত্র যেটা দেখালাম যে এ সেটের উপাদান আছে কি 3 4 5, বি সেটের উপাদান আছে 0 1 2। এই দুইটা যে নিশ্চিত সেট আমরা বের করব, দেখেছো তো আগে, ওইভাবে আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। আমি সরাসরি লিখছি এ ইন্টারসেকশন 3 4 2। তাহলে দেখো তো এখানে
দুইটা সেটের ভিতরে কোনো উপাদান মিল আছে কিনা। হ্যাঁ, নিশ্চয়ই এখানে দেখো কোনোটা মিল নেই, এখানে 3 4 5 এখানে কিন্তু সেগুলো কোনোটাই নেই। আবার এখানে আছে 1 2 3 1 0 1 2 এখানে যা আছে এখানে তা নাই। তাহলে এই দুইটা সেটের মধ্যে যেহেতু মিল নাই, তখন আমরা এটা কি লিখতে পারি, ফাঁকা সেট। হ্যাঁ, এই ফাঁকা সেট যখন আসবে তখন আমরা বলতে পারবো কি এটা একটা নিশ্চিত সেট। তাহলে আমরা বলবো কি, সুতরাং এ ও বি পরস্পর নিশ্চিত সেট। এটা দেখাতে বলছে, দেখানো হলো, এখানে এভাবে লিখে দেবে, দেখানো হলো। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের প্রশ্নটাতে আমরা যাই। এখানে খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার আছে কি, পি অফ এ অর্থাৎ এ সেটের পাওয়ার সেট নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা আমাদের যে এ সেট আছে, এই এ সেটের আমরা পাওয়ার সেট নির্ণয় করব। কিভাবে করা যায় আমরা চেষ্টা করি। প্রথমে দেখি যে সেটটা আছে, যে সেটে পাওয়ার সেট নির্ণয় করতে হবে সেটা আমরা লিখি। দেওয়া আছে এ সমান 3 4 5, তিনটা উপাদান দেওয়া আছে, আমরা পাওয়ার সেট নির্ণয় করব। সুতরাং পি অফ এ মানে এ সেটের পাওয়ার সেট আমরা কিভাবে করব, প্রথমে দ্বিতীয় বন্ধনী দিয়ে নিলাম। এ সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে ওই সেটটাকে আগে আমরা লিখব। মূল যে সেটটা, এই সেটটা আগে লিখে নেবে, এরপরে এইখান থেকে আরো কি কি সেট তৈরি করা যায় সেটা আমরা লিখি। 3 আর 5 নিয়ে একটা সেট তৈরি করা যায়, তাহলে 3 5, তারপরে 3 4, তারপরে 4 আর 5 নিয়ে একটা করা যায় 4 5, তারপরে একটা একটা করে নেওয়া যায় 3, তারপরে 4, তারপরে 5, তারপর আমাদের ফাঁকা সেট নিতে পারি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এই হচ্ছে পাওয়ার সেট। এ এর পাওয়ার সেট আমরা নির্ণয় করতে পারছি। এখানে বলছে এর পাওয়ার সেট নির্ণয় করে দেখাও যে সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। আমরা অর্ধেক অংশ করতে পেরেছি, এখন বাকি অংশটা আমরা এখানে করব। লিখব এখানে এ সেটের উপাদান সংখ্যা, প্রশ্নে বলা আছে এ সেটের উপাদান সংখ্যা n, আর এখানে কয়টা উপাদান দেওয়া আছে, একটা দুইটা তিনটা, তার মানে n সমান 3। পি অফ এ সেটের উপাদান সংখ্যা, এখানে কয়টা সেট আছে বা এই সেটের উপাদান কয়টা আছে আমরা গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8, 8টা। সেই 8 লিখলাম। 8কে আমরা একটু সূচক তৈরি করব। 8কে ভাঙলে আমরা কি পাই, 2 কিউব। একটু খেয়াল করো, এইখানে n এর মান কত আছে 3, এইখানে যে 3 এসেছে এই 3 পরিবর্তে আমরা লিখবো কি n, এই 3 পরিবর্তে n লিখলাম, তাহলে কি হলো 2 টু দি পাওয়ার n। যা আমাদের দেখো এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, এটা কিন্তু এসে গেছে। তাহলে আমরা এই লাইনটা শুধু আমরা এখন শুধু লিখে দেব। সুতরাং এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n।
এটা দেখাতে বলছে, তাহলে দেখানো হলো। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে বলবে যে এখানে বুঝতে পারি নাই। এইভাবে আমাদের এই প্রমাণটা আমরা করতে পারবো, বা এই নিয়মে যদি আরো যদি থাকে তোমাকে এইভাবেই করতে হবে। এখানে আমি 3টে উপাদান নিয়ে তোমাদের করে দেখিয়েছি, তুমি 4টে উপাদান নিয়ে করতে পারবে, আরো 5টে উপাদান নিয়ে করতে পারবে। তখন তোমার এই পাওয়ার সেটের উপাদানগুলো আরো বৃদ্ধি পাবে। যাই হোক, এখন আমরা পরের সমস্যায় যাই। দেখো পরের সমস্যাটা কি আছে, গ নাম্বার। দেখাও যে ফাংশন অফ 1/x² সমান ফাংশন অফ x²। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে যে এইটা যে সমান হয়। আমরা তাহলে এখানে আমাদের উদ্দীপকে দেখো 3টা অংশ ছিল, এই প্রথম 2টাতে আমরা 2টা অঙ্ক করেছি। এখন আমরা এই অংশ দিয়ে আমরা গ নাম্বারটা করব। কিভাবে করব, আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখি। দেওয়া আছে ফাংশন অফ x সমান 1 + x² + x⁴ নিচে x²। এখানে দেখাইতে হবে ফাংশন অফ 1/x²। এখানে আছে x এর ফাংশন, এখানে আমার দেখাইতে হবে কি 1/x² এর ফাংশন। তাহলে আমরা এইখানে দুই পক্ষে যেখানে যেখানে x আছে, x এর পরিবর্তে আমরা কোনটা লিখবো, 1/x² লিখব। আমরা বসিয়ে দেখি, তোমরা আমার সাথে সাথে করতে পারো। ফাংশন অফ 1/x² সমান 1 + 1/x², আর এখানে হোল স্কয়ার প্লাস 1/x²। এই x এর পরিবর্তে 1/x² লিখলাম, আর এখানকার পাওয়ারটা আমি উপরে দিলাম, এখানেও 1/x² হোল স্কয়ার। তাহলে এখানে 1 + 1/x⁴ + 1/x⁸ নিচে 1/x⁴। এখন আমি এখানে লসাগু করি। লসাগু x⁸ এখানে কত হবে, x⁸ প্লাস এখানে x⁴ দ্বারা এটাকে ভাগ করলে x⁴ হয়, সেটা 1 এর সাথে গুণ করলে x⁴ প্লাস এটাতে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, আর নিচে 1/x⁴ আছে, সেটাই লিখলাম। এখন দেখো এখানে 2টা ভগ্নাংশ আছে। এই 2টা ভগ্নাংশ থাকার কারণে আমরা এটাকে আরেকটু ছোট ভগ্নাংশ করব। মানে এটা যদি ভাগ চিহ্ন হয়, এই ভাগ চিহ্নের কাছে আমি গুণ চিহ্ন দিয়ে আমি এটাকে উল্টিয়ে দিলাম। এখন এটার সাথে এটা কাটাকাটি হয়, সূচকের নিয়ম অনুসারে কাটাকাটি হয়। আমি এটাকে একটু এখানে লিখি যে 1 + x⁴ + x⁴। এখানে উপরে একটুখানি ছোটতে বড় করে সাজিয়ে লিখলাম। আর এটা যদি কাটাকাটি করা যায় থাকে কি 1 + x⁴ + x⁴ ভাগ x⁴। এটা আমি বের করলাম বাম পাশের অংশ, বাম পাশের অংশ। এখন আমি করব ডান পাশের অংশ। ডান পাশে দেখো এখানে ফাংশন অফ x²। আমি এই যেটা আমি আগে লিখেছিলাম, এখানে আবার কি করব, এই x এর পরিবর্তে x² বসাবো। আমি এটুকু মুছে দেই, তোমরা লিখে নিয়েছো। আমি শুধু এই অংশটা রেখে দিলাম। এখন আমি এখানে উভয় পক্ষে x এর পরিবর্তে কত বসাচ্ছি, x²। 1 + x², x এর পরিবর্তে বসালাম, এখানে আরো স্কয়ার আছে, প্লাস x², তার উপরে পাওয়ার 4 x² হোল স্কয়ার। তাহলে এখানে আমরা পাওয়ারের উপর পাওয়ার থাকাতে আমরা কি করব, পাওয়ার গুণ করব। 2 × 4, আর এখানে x⁴ 4 × 2 = 8, নিচে x⁴। তাহলে দেখো এখানে আমি আগে বের করেছিলাম ফাংশন অফ 1/x² সমান
যেটা আমি বের করেছিলাম আর এখন যেটা বের হলো দুইটা সমান কিনা। হ্যাঁ, অবশ্যই সমান, আমরা দেখতে পাচ্ছি সমান। তাহলে কিন্তু আমাদের কিন্তু আমরা যেহেতু বাম পাশে ছিল 1/x² সমান আমরা যা পেয়েছি, ডান পাশে ছিল ফাংশন অফ x², এটার সমান একই সংখ্যা পেয়েছে, একই রাশি পেয়েছে। তার মানে কি ডান পাশ যেহেতু দুইটা সমান হয়েছে, তাহলে এটার বাম পক্ষ দুইটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং ফাংশন অফ 1/x² সমান ফাংশন অফ x²। এটা দেখানো হলো বা শর্ট। আমি কিন্তু অলরেডি একটা সৃজনশীল তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। আমরা এখন সেটারই আরো একটা সমাধানে যাব। আমি তাহলে 1 নম্বরে এটা মুছে দিচ্ছি। দুই নাম্বার সমস্যাটা দেখে নেই। এখানে 2 নম্বরে সার্বিক সেটের মান দেওয়া আছে 1 2 3 4 5 6, আর এ সেট দেওয়া আছে। এ সেটের মান আছে x belongs to n such that x² minus a plus b into x plus ab সমান 0। এই তথ্য থেকে আরো দুইটা সেট আছে, বি একটা সেট আছে, সি একটা সেট আছে। এই কয়টা তথ্য থেকে আমরা এখানে আরো 3টা আমাদের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। প্রথমে আছে কি, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেট, এখানে আমাদের যে এ সেটটা আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো এটা যেহেতু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাহলে এটা কিন্তু তালিকা পদ্ধতি নাই। এটা কি পদ্ধতি আছে? সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা এই সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তার একটা নিয়ম আমরা শিখি। তাহলে প্রথমে লিখি, দেওয়া আছে a সমান x belongs to n such that x² minus a plus b into x plus ab সমান 0, সেকেন্ড ব্র্যাকেট। এখন এইখান থেকে এইখানে দেখো একটা সমীকরণ দেওয়া আছে আমাদের, এই যে সমীকরণ, এই সমীকরণটা থেকে আমরা মান বের করব, x এর মান বের করব, বের করে যে উপাদানগুলো হবে সেই উপাদানগুলো হবে কি এ সেটের উপাদান। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এখানে শব্দটা ব্যবহার করতে পারি, অথবা লিখতে পারি সেটের বর্ণনাকারী সমীকরণ, সে কথাটাও লিখতে পারি। আমি এখানে শব্দটা ব্যবহার করছি। এখানে x² মাইনাস অফ a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান 0, বা x² মাইনাস, এখানে এই x দ্বারা আমি এই দুইটাকে গুণ করব। এ এক্স এখানে মাইনাস থাকার কারণে এটা চিহ্নর সাথে এই চিহ্ন গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস bx প্লাস ab সমান 0। এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে কারণ এখানে আগে ব্র্যাকেটে আগে মাইনাস থাকার কারণে ব্র্যাকেট উঠিয়ে দিলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এরপর আমরা জোড়ায় জোড়ায় কমন নেব, যে এই জোড়া আর এই জোড়া থেকে আমরা কমন নেব। এই জোড়া থেকে কি কমন যায়? এ, এই এক্স কমন নিলে এখান থেকে এক্স বিয়োগ এ, আর এখান থেকে কমন নেওয়া যায় কি বি, তাহলে বি কমন নিলে এখান থেকে এক্স মাইনাস, এই মাইনাসের কারণে এখানে মাইনাস কমন নিচ্ছে, এখানে আবার এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স মাইনাস এ সমান 0, বা এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান 0। তাহলে দেখো এখন আমরা দুইটা উৎপাদক পেয়েছি, এই দুইটা উৎপাদকের গুণফল 0। তো তোমরা জানো যে দুইটা উৎপাদকের গুণফল যদি 0 হয়, প্রত্যেকটা উৎপাদক সমান 0, আমরা তাই করব। সেক্ষেত্রে লিখবো কি, হয় এক্স মাইনাস এ সমান 0, সুতরাং এক্স সমান এ। আর একটা লেখার সময় আমি লিখছি অথবা এক্স মাইনাস বি সমান 0, সুতরাং এক্স সমান বি। এক্স এর মান আমি দুইটা মান পেয়েছি,
এই দুইটা মান অর্থাৎ এক্স এর মান একটা এ পেলাম আর একটা বি পেলাম, এই এ এবং বি হচ্ছে কি এ সেটের উপাদান। তাহলে আমি লিখতে পারি সুতরাং এ সমান এ বি কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইটাই আমার এই এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তোমরা বুঝতে পেরেছো? এটা ক নাম্বারের আমাদের সমস্যা ছিল, সেটা আমি দেখিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে দেখাবো, মানে প্রমাণ করো যে কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন সি সমান কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ সি। এটা দুইটা পক্ষ আমি প্রমাণ করে দেখাবো। এখন বি সেট, সি সেট আর আমার সার্বিক সেট দরকার। এখানে আমার এখানে ওই মানগুলো দেওয়া আছে। তাহলে আমি শুরু করি। আমার সার্বিক সেট এখানে সরাসরি দেওয়া আছে, আমি তাহলে সার্বিক সেটটা লিখছি না। আমার যেটা যেটা দরকার, ধরো এই যে বি সেট দেওয়া আছে, এই বি সেটটা বি সমান x belongs to n such that x square is greater than 15 এবং x cube is less than 225। এটা দেখো এখানে উপাদানগুলো একটা একটা করে আলাদা করে লেখা নাই। তার মানে কি যে এই সেটটা তালিকা পদ্ধতিতে নেই, এটা সেট গঠন পদ্ধতিতে আছে। তা আমাকে এই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে আগে প্রকাশ, সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমি এটাকে আমি সংক্ষেপে করতে পারি, আবার বিস্তারিত বড় করে আমি লিখতে পারি। এইটা আগে আমাকে বুঝতে হবে যে এখানে কি চেয়েছে। দেখো বি সেট, এই বি সেটের উপাদান হবে কি এক্স। এক্সটা কি স্বাভাবিক সংখ্যা, এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যার উপাদান। স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে, সব উপাদান তো এখানে নয়। এখানে আরো কিছু শর্ত দেওয়া আছে, যে উপাদানগুলোকে বর্গ করলে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 15, তার মানে ওই উপাদানগুলোকে বর্গ করলে 15 চাইতে বড় হবে। আবার সেই উপাদানগুলোকে ঘন করলে যদি 225 চাইতে ছোট হয়, তাহলে সেই উপাদানগুলো এই বি সেটের উপাদান হবে। তাহলে কোন কোন সংখ্যা হইতে পারে আমি একটু সংক্ষেপে লিখি। যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা, এক্স বিলংস টু স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলো আমি একটু করে দেখাই। যে ধরো x সমান যদি 1 হয়, x সমান 1 হলে এই যেখানে এক্স স্কোয়ার আছে, তার মানে কি 1 স্কোয়ার দিলে 1, এটা 15 চাইতে বড় নয়, কিন্তু এখানে বড় চিহ্ন আছে, এখানে আমরা কি করবো এটাকে কেটে দেব এবং 1 কিউব বা 1 এটা 225 চাইতে ছোট। এটা কিন্তু শর্ত ঠিক আছে, কিন্তু এই শর্ত না থাকার কারণ, মিল না থাকার কারণ আমরা এই মানটা নিতে পারতেছি না। এইভাবে যদি আমি 2 বসাই, 2 স্কোয়ার বা 4, এটাও 15 চাইতে বড় হয় না এবং এটার উপরে কিউব দিলে হয় কত 8, এটা 225 চাইতে ছোট হয়। এক সমান যদি 3 বসাই, 3 স্কোয়ার 3 3 9, এটা 15 চাইতে বড় হয় না এবং 3 উপরে কিউব দিলে 27, এটা 225 চাইতে ছোট। এক সমান যদি 4 বসাই, 4 স্কোয়ার বা 4 4 16, দেখো এটা কিন্তু 15 চাইতে বড়, তাহলে এটার আমি এখানে কেটে দেব না এবং 4 এর উপরে কিউব দিলে 64 হয়, এটা 225 চাইতে ছোট। আবার এক সমান যদি 5 বসাই, 5 স্কোয়ার বা 25, এটা 15 চাইতে বড়। আবার 5 এর উপরে কিউব দিলে 125 হয়, এটা 225 চাইতে ছোট। এটা তাহলে কিন্তু আমার দুইটা শর্তই মিলে যাচ্ছে। এক সমান যদি আমি 6 বসাই, 6 স্কোয়ার সমান 36, এইটাও 15 চাইতে বড়। আমি যদি 6 এর উপরে কিউব দেই তাহলে 216, এটাও 225 চাইতে ছোট, এটাও গ্রহণযোগ্য। এক সমান যদি 7 বসাই, তাহলে কত আসে 7 7 49, এটা 15 চাইতে বড় এবং 7 এর উপরে কিউব দিলে 343 হয়। দেখো এটা কিন্তু 225 চাইতে ছোট না, বড়, এখানে আমি এটা কেটে দিলাম।
7 বসাইলে যদি এটার ঘন যদি 225-এর চাইতে বড় হয়, তার মানে কি এরপর আমি কোনো মান বসালে সেই মানটাও বাকি সবগুলো মানই 225-এর চাইতে বড় হবে, যেটা আমার গ্রহণযোগ্য হবে না। যে কারণে আমি আমার দেখো এখানে কয়টা মান আমার গ্রহণযোগ্য হয়েছে, এখানে x = 4, x = 5, x = 6, এই তিনটা মান আমার দুইটা শর্তের সাথে মিল আছে, আর বাকিগুলো আমার দুইটা শর্তের সাথে মিল নাই, তাহলে ওইগুলো আমার এই সেটের উপাদান হবে না। তাহলে x এর মান কি কি হচ্ছে 4, 5 এবং 6। তাহলে আমি এটা মুছে দিয়ে আমি এখানে b এর মানটা লিখে দিচ্ছি, যে এই b সেটের উপাদানগুলো হচ্ছে কি 4, 5, 6। আবার c সেট আছে, c সেটের ক্ষেত্রে x belongs to n such that 4 less than x less than or equal 7। দেখো এটাও সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, যে 4 4-এর চাইতে বড়, আবার এদিকে 7-এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে সেই সংখ্যাগুলো কি কি আমি এখানে সরাসরি লিখছি। 4-এর চেয়ে বড় মানে 5, 6 এবং 7 হইতে পারে। দেখো এখানে এই শর্ত অনুসারে 7 হবে, কিন্তু আমার এখানে সার্বিক সেট আছে কি 1 2 3 4 5 6, 6 পর্যন্ত, কিন্তু আমার এখানে শর্ত আছে কি, শর্ত অনুসারে আমি পাচ্ছি কি 5, 6 এবং 7, কিন্তু আমার আলোচনাধীন সেটের উপাদান হচ্ছে 6 পর্যন্ত, যে কারণে আমি এখানে 7 নেব না, কারণ আমার সার্বিক সেট হচ্ছে আমার এখানকার আলোচনাধীন উপাদান, এর বাইরে আমি যাব না। তাহলে এখন আমরা এই প্রমাণটা করি। আমার সার্বিক সেটের মান আছে, বি সেটের মান আছে, সি সেটের মান আছে, আমরা এখন এই প্রমাণটা আমরা করব। দেখো এখানে প্রমাণ করতে হবে কি, যে বি ইউনিয়ন সি এর প্রাইম, অর্থাৎ বি আর সি এর ইউনিয়ন বা সংযোগ করে সেটা সার্বিক সেট থেকে বিয়োগ করে যা পাবো সেটা বি এর প্রাইম এবং সি এর প্রাইমের ইন্টারসেকশন, মানে সেট সেট, এই দুইটা সমান হয় কিনা আমরা একটু প্রমাণ করে দেখি। তো প্রথমে আমি কি করব, যে অংশগুলো আমার আগে দরকার সেগুলো আমি আগে বের করে নেব। প্রথমে আমার দরকার হচ্ছে বি ইউনিয়ন সি। দেখো বি এর মান আমার এখানে আছে কত 4, 5, 6, ইউনিয়ন সি এর মান আছে 5, 6। তাহলে এই দুইটা যদি আমি ইউনিয়ন করি পাচ্ছি কি 4, 5, 6। আর এখানে আমার আছে কি কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন সি। তাহলে আমি এখানে সরাসরি সুতরাং কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন সি, এই কমপ্লিমেন্ট মানে প্রাইম, এই প্রাইম থাকার কারণে কি করতে হয় আমি কিছুক্ষণ আগে বলেছি, সার্বিক সেট থেকে এই সেটটাকে বাদ দিতে হয়, বি ইউনিয়ন সি, অর্থাৎ যার উপরে প্রাইম থাকবে এটা সার্বিক সেট থেকে বাদ দেব। বাদ দেই, প্রথমে সার্বিক সেটের মান আছে 1 2 3 4 5 6, বাদ বি ইউনিয়ন সি এর মান আমরা এইখানে বের করেছি 4 5 6, এটা বাদ দেব। এক্ষেত্রে অনেকেরই কিন্তু ভুল হয়ে যায়। আমি বাদ দিচ্ছি কি 4 5 6, এই তিনটে উপাদান বাদ দিচ্ছি, এখান থেকেও আমাকে এই তিনটে উপাদান বাদ দিতে হবে, 4 5 এবং 6, এই তিনটে উপাদান 4 5 6, এই তিনটে উপাদান যদি বাদ দেই তাহলে কি থাকে 1 2 3, 1 2 3। তাহলে আমি বাম পাশে আমার যেটা আছে কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন সি এর মান পেলাম কত 1 2 3। তাহলে আমি এখন দেখব যে ডান পাশে আমার যেটা আছে সেইটার মান বের করলে এটার সাথে মিলে কিনা, আমি এখন দেখি সেটা করতে পারি কিনা। আমি উপরে মুছে দিচ্ছি, তোমরা লিখে নিও।
আবার বি প্রাইম, এই যে প্রাইম আছে এখনো, প্রাইম থাকলে কি করতে হয়, সার্বিক সেট থেকে বিয়োগ করতে হয়, কাকে, যার পরে প্রাইম আছে তাকে বিয়োগ করতে হয়। তো সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 বিয়োগ বি সেটের মান কত আমরা বের করেছি 4 5 6। আমরা যদি এই তিনটা বাদ দিই 4 5 6, এই তিনটা যদি বাদ দিই তাহলে আমরা কি পাই 1 2 3। তারপর আছে কি সি প্রাইম, তাহলে সি প্রাইম এখানে থাকলে আমরা কি করব, ওই একই কাজ, সার্বিক সেট বিয়োগ সি, সার্বিক সেটের মান 1 2 3 4 5 6, এখান থেকে বাদ দেব সি সেট, সি সেটের উপাদানগুলো কি 5 এবং 6, এই 5 এবং 6 এই দুইটা উপাদান যদি বাদ দিই কি থাকে 1 2 3 4। তাহলে এখানে আমি বি প্রাইম সমান পেয়েছি 1 2 3 আর সি প্রাইম পেলাম 1 2 3 4। তাহলে এই দুইটার আমি এখন কি করব, ইন্টারসেকশন করব, সেট করব। তাহলে এই দুইটা সেটের সেট করলে সুতরাং বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, বি প্রাইমের মান হচ্ছে 1 2 3 ইন্টারসেকশন সি প্রাইমের মান 1 2 3 4, এই দুইটার প্রাইম ইন্টারসেকশন আমি করলে দেখো ইন্টারসেকশনের কাজ কি, যে এই দুইটা সেটের উপাদানের ভিতরে যা যা মিল আছে শুধু সেই উপাদানগুলো লিখবো। এখানে কি কি উপাদান আছে, এখানে আছে 1 2 3, এখানে আছে 1 2 3 4, এখানে তিনটে উপাদান আছে, এখানে চারটে উপাদান আছে, এর ভিতরে দেখো প্রথম তিনটা মিল আছে 1 2 3, তাহলে আমি সেই তিনটা লিখি 1 2 3। এটা আমার বাম পাশে আমি যেটা করলাম সেটা, আর এই যে দেখো আগে আমার লেখা আছে ডান পাশে আমি কি পেয়েছিলাম 1 2 3, এখনকার আমার বাম পাশের যেটা, এই ডান পাশের যেটা সেটাও আমি পেয়েছি 1 2 3। তার মানে কি দুইটা, দুই পক্ষই আমার সমান হয়েছে, দুইটা পাশে আমি সমান পেলাম। তাহলে আমি লিখতে পারবো কি, সুতরাং কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন সি সমান কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ সি, এটা প্রমাণিত। আচ্ছা, তাহলে আমার আর একটা সমস্যার সমাধান শেষ হলো। তোমরা বুঝতে পারছো তো? সমস্যা হলে আমাকে বলো। এখন গ নাম্বারের যে সমাধান, এটা দেখো কি করতে বলছে, এ গুণ বি ইউনিয়ন সি, অর্থাৎ বি ইউনিয়ন সি এর সাথে এ কে গুণ করবো, গুণ করে যা হবে সেটা এ গুণ বি ইউনিয়ন এ গুণ সি এর সমান হতে হবে। তো প্রথমে আমি কি করব, বি আর সি এর ইউনিয়ন করব। বি ইউনিয়ন সি, যদিও আমি আগে করেছিলাম বির মান কত 4 5 6 ইউনিয়ন সির মান হচ্ছে কত 5 এবং 6, ইউনিয়ন করলে 4 5 6। এরপরে আমি এই দুইটা কাজও আগে আমি একটু করে নিই, যে এ গুণ বি, এর মান কি কি পেয়েছিলাম ক নম্বরে, এ আর বি এই দুইটা উপাদান গুণ বি এর মান কত 4 5 6, তাহলে এই দুইটাকে গুণ করব। এই গুণকে বলা হয় কার্তেশীয় গুণজ। এই গুণ আর বীজগণিতের বা পাটিগণিতের যে গুণ সেটাতে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য সেগুলো দেখো। আমি প্রথমে এই সেটের প্রথম উপাদানের সাথে এই সেটের সবগুলো উপাদানে গুণ করব। এই গুণগুলো কিভাবে করতে হয়, এই এর সাথে 4 কে গুণ করে আমি লিখব কমা দিয়ে A4, এটা আবার প্রথম বন্ধনীতে লিখব। এটা হচ্ছে কি ক্রমজোড়, এটা
ক্রোমোজোর, একটা ক্রোমোজোর, এরপরে কমা দিয়ে A5 A6 এ দ্বারা আমি গুণ করলাম। এখন বি দ্বারা গুণ করব সবগুলোকে, B4 B5 B6 এদেরকে আবার সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম। আরেকটা আছে A গুণ C, এর মান AB গুণ বির মান 5 6, এটাও গুণ করলে এ দিয়ে আগে এই দুইটাকে গুণ করি, A5 A6 B5 B6। আমি এই তিনটা কাজ আগে করে নিলাম। এখন দেখো বাম পাশে কি করতে বলছে, A গুণ B ইউনিয়ন C, অর্থাৎ এর সাথে A গুণ B ইউনিয়ন C এই দুইটা গুণ করতে হবে। এর মান কি, AB গুণ B ইউনিয়ন C এর মান 4 5 6, এই দুইটা যদি গুণ করি তাহলে কি পাই, A4 A5 A6 B4 B5 B6। আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এই পাশ আবার করি, যেখানে আছে কি A গুণ B ইউনিয়ন A গুণ C, আমি এই দুইটা এখানে আগে আমি লিখে রাখছি, করে রাখছি, A গুণ B আর A গুণ C। এই দুইটার কি করতে হবে, ইউনিয়ন করতে হবে, অর্থাৎ মিল অমিল যেগুলো আছে সেগুলো আমি এখানে মান না বসে এখান থেকে আমি করছি। দেখো কি কি মিল আছে এটা আমরা আগে বের করে নিই। A আর 5 মিল আছে, A আর 6 মিল আছে, B5 মিল আছে, B6 মিল আছে। আর মিল নাই A4 তারপরে B4, এই দুইটা মিল নাই। যেহেতু ইউনিয়ন আছে, ইউনিয়নের কাজ হচ্ছে কি মিল অমিল সবই লেখা, আমি সবই লিখব। A4 আগে লিখলাম, তারপরে A5 লিখলাম, তারপরে A6, তারপরে B4 B5 এবং B6। দেখো এটা আমার বাম পাশের এখানে লেখা আছে, আর এটা হচ্ছে ডান পাশের, ডান পক্ষে আমি যা পেয়েছি। দেখো এবার মিলিয়ে দেখো দুই পক্ষের মান সমান হয়েছে কিনা। A4 A5 A6 B4 B5 B6 মিল আছে, তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং A গুণ B ইউনিয়ন C সমান A গুণ B ইউনিয়ন A গুণ C। এটা প্রমাণিত। তাহলে বন্ধুরা দেখো আমরা সেটের দুইটা সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। আমি যেগুলো করেছি এখান থেকে আমি বেশি দিচ্ছি না, একটা অঙ্ক শুধু এখানে আমি করেছি, একটুখানি ভিন্নভাবে আমি দেব, তোমরা খাতায় লিখে নাও। g of t সমান 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 বাই টি স্কোয়ার হলে দেখাও যে g of t ইনভার্স 2 সমান g of t স্কোয়ার। এটা তোমাদের বাড়ির কাজ। অবশ্যই পারবে। আমি এখানে যে সৃজনশীলটা করেছিলাম ওইটা থেকে আমি দিয়েছি, তোমরা অবশ্যই পারবে। তোমরা এটা বাসায় করবে, করে যখন
স্কুল আবার খোলে, আমরা আমাদের ক্লাস যখন শুরু হবে তখন তোমাদের বাড়ি কাজ দেখব। তো ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভকামনা।